আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরও বাড়বে, এ নিয়ে দুশ্চিন্তার কোনো অবকাশ নেই, বললেন প্রতিমন্ত্রী। এ নিয়ে একটি রিপোর্ট শুনুন। শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরও বাড়বে, বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার বলেছেন, শিক্ষায় পূর্বের তুলনায় বরাদ্দ ব্যাপকভাবে বাড়ানো হয়েছে, আগামীতে আরও বাড়বে। তিনি বলেন, এখন সময় এসেছে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে একযোগে কাজ করার। শিক্ষার রূপান্তরের সঙ্গে সঙ্গে শিক্ষা প্রশাসনের দায়িত্ব ও কর্তব্যেরও রূপান্তর জরুরি। তিনি বলেন, এই ওরিয়েন্টেশন কর্মশালা কর্মকর্তাদের স্ব দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করতে সহযোগিতা করবে। শিক্ষার উন্নয়নে বাজেট বা অর্থসংস্থান কোনো বড় বাধা নয়। তিনি বলেন, নতুন শিক্ষাক্রম নানাবিধ চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাস্তবায়ন শুরু হয়েছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষকের স্বল্পতা রয়েছে। শিক্ষক শিক্ষার্থী অনুপাতও হয়তো কাঙ্ক্ষিত মানে নেই। এনটিআরসি এর শিক্ষক স্বল্পতার বিষয়টি নিরসনের লক্ষ্যে কাজ করছে। গতকাল বৃহস্পতিবার সাভারে ব্র্যাক সিডিএমতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম কর্তৃক বাস্তবায়নাধীন শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এসইডিপি এর কর্মকর্তাদের নতুন শিক্ষাক্রম বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিং বিষয়ে ২ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধনকালে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে প্রতি শ্রেণীতে ৫৫ জন শিক্ষার্থীর বেশি ভর্তি করা উচিত নয়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রমে সব সমস্যারই সমাধান হবে বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট যারা আছেন তাদের অনুরোধ করব, মূল্যায়ন নিয়ে জনমনে যে প্রশ্ন রয়েছে, শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিয়ে অভিভাবকদের মনে যে উদ্বেগ রয়েছে, আমাদের সবাইকে এই নতুন ভাবনায় সম্পৃক্ত করা প্রয়োজন। এগুলো দ্রুততম সময়ের মধ্যে নিরসন করা জরুরি। কর্মশালায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক প্রফেসর মোহাম্মদ শাহিদুল কবির চৌধুরী, নতুন কারিকুলাম বিস্তরণ মনিটরিং ও মেন্টরিং স্কিম পরিচালক অধ্যাপক মাহফুজ আলী, এসইডিপি এর ন্যাশনাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ খালেদ রহিম ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।